ঠিক হইলো নাকি এটা আমি জানি না। আমি শুধু ভালোবাসা পাবো। যে মানুষটাকে আমি বিয়ে করেছি সেই মানুষটা গাড়ি বাড়ি শাড়ি গয়না সবই দিয়েছে, কিন্তু দিতে পারেনি মনের সুখ, দিতে পারেনি এক রাতের জন্য তৃপ্তি করে ভালোবাসা। কিন্তু তুমি যখন তুমি যখন গোসল করতে গিয়েছিলে বাথরুমে, মানে হয়তো দরজা লাগাতে ভুলে গিয়েছিলে, তখন আমি তোমার ওই জিনিসটা দেখে ফেলেছিলাম। সেই থেকে তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, আর স্বপ্ন দেখতে দেখতে আজকে তোমার এই বাসর ঘরে আসছি। শুধু তোমার ওই জিনিসটা দেখার পর থেকে আমার স্বামীকে আমি একদম ভুলে গেছি। তারপরেও ম্যাডাম, আমি বাড়িতে 5টা বছর কাজ করছি, সাহেব মনে খুব কষ্ট পাবে। কষ্ট তো পাবে সেটা আমি জানি, 1 রাত 2 রাত হলো সমস্যা ছিল না, কিন্তু অনেক ডাক্তার দেখেছে, ডাক্তার বলেছে ওনারটা কখনো সুস্থ হবে না। তারপরে বলো, আর তাছাড়া তার কখন বাচ্চা হবে না, তাহলে আমি কোন ভরসা থাকবো? এই তুমি আমাকে বারবার করে মেয়েরা বলতেছো কেন? এখন তো আমি তোমার ঘরের বউ, তুমি এখন থেকে আমাকে নাম ধরে ডাকতে পারো, আবার বউ বলে ডাকতে পারো। আপনার 5 বছর ধরে ম্যাডাম বলে ডাকছি, হুট করে খেয়ে নিয়ে বাসা তুমি বলে। বলতে হবে। তখন তো ছিল আমার বাড়ির কাজের লোক, এখন তো তোমার বাড়ির কাজের লোক আমি। তোমার এই মনের যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে সারা জীবন আমার এই কাজের লোক বানিয়ে রাখো। তোমার এই ঘরের এক কোণা হলো আমাকে ঠাই দেবা, কখনো দূরে সরে দেবা না। না, আমি আপনাকে কাজের লোক বানাবো না, আমি আপনাকে আমার বউয়ের মধ্যেই রাখবো। আমি আপনাকে ভালোবেসে আমার এই হৃদয়ে রাখবো, এই বুকে রাখবো। ঠিক আছে, তবে তোমাকে নিয়ে আমি যে স্বপ্নটা দেখেছি, আজকে মনে আমার এই স্বপ্নটা পূর্ণ হবে। তুমি কিন্তু আমাকে অখুশি করবে না, বলো? না না, যে খুশির জন্য আপনি এত বড় বাড়ি ছেড়ে এসেছেন, ওই খুশি আমি আপনাকে অবশ্যই করব। বলতে চাইছিলাম, তোমার ওই লাঙ্গল দিয়ে আমার জমিটা এমনভাবে চাষ করবা যেন সারা রাত চাষ করতে করতে জমিটা যেন একেবারে ছিঁড়ে ছিঁড়ে 2 ভাগ হয়ে যায়, এতে জমিনের তলা থাকুক বা না থাকুক। ম্যাডাম, জানেন তো আমি কাজ করায় আমি পারদর্শী, সব কাজে আমি জানি। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না, কাজ করতে 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 একদম আমি কাজের তাও শেষ হবে না। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, সত্য করে বলবা তো? এই যে আমার হাজব্যান্ড বড় মানুষ, টাকা পয়সা সবই আছে, 4টা করে হাঁসের ডিম, 2 গ্লাস করে দুধ প্রতিদিন দিতাম, তারপর তোমারটার মতন এত বড় দেখি নেই। কিন্তু তুমি কাজের ছেলে 4টা ডাল ভাত খাইয়া এত বড় কিভাবে বানাইলে বলো তো? যেটা দেখে আমি রাজপ্রাসাদ থুইয়া তোমার এই ছোট্ট ঘরে এসে বসছি। আমি আসলে বানানোর কোনো কিছু আমি জানি না, কিন্তু আমি কাজ করছি, আর এই মাঠে কাজ করছি, আর মোটা ডাল চাল ভাত খাইছি, বুঝছেন? আমরা এটা নিজের হাত দিয়ে তৈরি করি, সব উপরওয়ালা দিচ্ছে। ঠিকই বলেছ, উপরওয়ালা যাকে দিয়েছে ভরপুরভাবে দিয়েছে। আসলে একটা মানুষ না সব দিক থেকে সুখী হয় না। যেমন আমার স্বামী সব কিছু আছে, তার ওই জিনিসটা নাই যেটা দিয়ে তার বংশের বাতি জ্বালাবে, তার বউকে খুশি রাখবে। একটা কথা আছে না, কাউরে টাকা পয়সা দিয়ে আল্লাহ খুশি করেছে, আর কাউরে ওই যন্ত্র দিয়ে খুশি করেছে। তোমার টাকা পয়সা না থাকলে কি হবে? তোমার ওই যন্ত্রটা আছে আর বউ আছে, একটা পুরুষের আর কি বলো? এই 2টা জিনিস হয়েছে হাতিয়ার, আর সেই হাতিয়ার দিয়ে আজকে এমনভাবে খেলা করবা যেন বছরখানি ঘোরার পরে যেন ফুটফুটে সন্তান এসে পড়ে, আর তারপরে শুধু সুখ আর সুখ। বছরের ভিতরে সন্তান দিলে এত সুখ আমরা 2 বছর পরে নিব। এর আগে বলে মাঠে চাষ করতে থাকবে, আমি কাজের ছেলে না, কেউ কাজ করবে। ঠিক আছে, এখন কেমন কাজ করতে পারো, কাজের ছেলে কি, এটা আজকে প্রমাণ করে দেখাবা। আজকে তোমার পরীক্ষা, সারা রাত তুমি আজকে কাজ চালা যাবা, যতক্ষণ পর্যন্ত আমি থামতে না বলবো থামবা না। গাড়ির তলা থাকলে থাক, না থাকলে না থাক, তুমি গাড়ি চালাতে থাকবা। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু বলছেন আমি থামবো না, চালাইতে থাক। আপনার অর্ডার, ম্যাডামের অর্ডার, কাজের ছেলেকে ফালাইতে পারে। ঠিক আছে,
আমাদের দেরি না। আপনি ভালো এক মানুষ দেবো। সত্যি যে সুখের জন্য আমি বিয়ে বসেছি, আজকে আমার জীবনটা ধন্য। আমি অনেক তৃপ্তি পাইছি। 3 বছর ধরে বিয়ে বসছি যে স্বামীর কাছে, আমি সত্যি একটা রাতের জন্য সুখী হতে পারিনি। আজকে তোমার ঘরে এত সুখ পাইছি, আমার কাছে মনে হচ্ছে কি জানো, সম্পত্তির দরকার নেই। কারণ সম্পত্তির মধ্যে থেকে দেখছেন ওর মধ্যে কোনো সুখ নাই। তোমার এই ছোট্ট ঘরে আমি অনেক সুখী। এই সুখ আমার সারা জীবন দিয়ে রাখবা। আচ্ছা ম্যাডাম, এই আবার ম্যাডাম বলতেছো, একবার না করতেছি না। সরি, ভুলে গেছে। সবসময় ম্যাডাম লেখা অভ্যাস তো, এই জন্য ম্যাডামটি মুক্তি আসে। এখন বলো, তুমি কেমন মজা পাইলে? আমি আমি আর কি বলবো, আমি আপনার পাইয়ে অনেক মজা পাইছি। আর এবার যে সুখ দিলে, এই সুখ আমি সারা জীবন আমি আপনার কাছ থেকে চাই। আমি এটার জন্য যেহেতু বিয়ে বসেছি, আর এটা আপনার আমার কাছ থেকে সরি। আবার আপনি বলে ফেললাম কিছু আমি তো আপনি বলে ফেলে মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, আমি যেটার জন্য তোমার কাছে বিয়ে বসেছি এটার জন্য আমি ঠিক মতন পাই। ঠিক মতোই তুমি পাইবা, তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করবো তোমাকে। করো। তুমি কি কখনো মানে কাউকে ভালোবেসেছো বিয়ের আগে, বা কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছো? তুমি জানো না, 5 বছর তো তোমরা এনে কাজ করলাম, আর তোমার চোখের সামনে সব কিছু করলাম। এই প্রশ্নটা না আমি আমার স্বামীকে বলছিলাম। সে বলেছে আসলে একটা মেয়েকে আমি খুব পছন্দ করতাম, আর ওকে আমার খুব ভালো লাগতো। ওকে মনে করে করে না হাত ব্যবহার করতো, আর সে হাত ব্যবহার করতে করতে না তার ওই জিনিসটা সমস্যা হয়ে গেছে। কিন্তু এই ভুলটা যে মানুষ ইদানিং অনেকবার করতেছে, বেশ কিছু, যদি 100 লোক থাকে তারই মধ্যে মনে হয় 60 জন লোকের এই ধরনের কাজটা করে। এটা তো ঠিক না। আজকে দেখেছেন এই কাজটা করাতে একটা মেয়েকে বাড়ি গাড়ি দিয়েও তাকে ধরে রাখতে পারেনি। একটা পুরুষ মানুষের কিছু না থাক, যদি কারেন্টের খাম্বার মতন যদি খালি একটা যন্ত্র থাকে, তার আর কিছু লাগে না, সব কিছু মেয়ে মানুষ এমনি এসে পড়বে। আমার কাছে হ্যাঁ, কারণ তোমার ওই যন্ত্রটা আমি আইসা পড়ছি। এখন থেকে ওই যন্ত্র আমি যত প্রকার তেল আছে ওটা দিয়ে দরকার হলে মধু খাওয়াইয়া মালিশ করে যত্ন করে রাখো। আরো বড় দরকার না, বড় না, মানে যেন কোনো সমস্যা না হয়, যত্ন সহকারে রাখবো সেটা বলছি। আচ্ছা, তোমার জিনিস তুমি যা বলো করো, এটা আমি কোনো বাধা নেই। একটা কথা বলবো? আর কথা বলবা, বলো। মানে একবারে কি আর হয়? বলছিলাম ওটা আমি বলতে চাইছিলাম, আরেকবার করি। আরেকবার তুমি করবা কেন? তুমি তো করলে, এখন আমার একটু উপরে উঠতে দেও না। ওটাই আর এক সিস্টেমের মজা। তাই? তাহলে ঠিক আছে, দুইজনের মনে আসা পূরণ হোক। আমি একবার, তুমি একবার। এখন তুমি নিচে, আমি উপরে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাইছো, তোমার সুখই তো আমার সুখ। এখানে আসো, বসো। এখানে বসবো। ভালো করে কিছু না। এই আমি যে উপরে উঠেছি, তোমার কাছে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আমার খুব ভালো লাগতেছে, এত শান্তি। আমাকে আরো জোরে জোরে ধরে রাখো।